আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, শুধুমাত্র একটু স্বাধীন ভূখণ্ড কিংবা লাল সবুজের এক টুকরো পতাকার জন্যে নয়। আমি যুদ্ধ করেছিলাম জাতীয়তাবোধে খাঁটি বাঙালি হতে। যুদ্ধ করেছিলাম ধর্মনিরপেক্ষ একটি স্বাধীন রাষ্ট্রে শান্তির কপোত হয়ে ডানা মেলতে। কিন্তু কি বিস্ময়কর, ধর্মনিরপেক্ষতা গেল বনবাসে, আর আমি ষড়যন্ত্রে বনে গেলাম বাংলাদেশি। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হতে চাইনি। আমি আপাদমস্তক শুধু মানুষ হতে চেয়েছিলাম। কি দুর্ভাগ্য আমার! আমি পরিবার, সমাজ ও রাষ্ট্রের নিষ্পেষণে কেবল হিন্দু নয়, হিন্দুর পাশাপাশি সংখ্যালঘুও হয়ে গেলাম অবলীলায়। আমি আস্তিক নাস্তিক কোনোটাই হতে চাইনি। হতে চেয়েছিলাম সবচেয়ে বড় ধর্ম, মানবতার ফেরিওয়ালা। দুর্যোধন, দুঃশাসনেরা কেউ আস্তিক কেউ নাস্তিক বানিয়ে আমাকে নিক্ষেপ করল ধর্ম অধর্মের পচা নর্দমায়। কোনো ক্ষোভ নেই, নেই কোনো অনুশোচনা, কারণ আমি যে হিন্দু, সর্বোপরি সংখ্যালঘু। আমি কবি লেখক হতে চাইনি, চেয়েছিলাম মনোসংযোগী একজন পাঠক হতে। কিন্তু কিছু ছদ্মবেশী আতেল ভণ্ড অকবি আমাকে কবির সনদ দিয়ে নিক্ষেপ করল দুর্গন্ধময় সাহিত্যাঙ্গনের আস্তাকুড়ি, কারণ আমি যে সংখ্যালঘু কবি সাহিত্যিক। নাতিশীতোষ্ণ ভগবান কি দিয়েছেন হিসেব করিনি কোনোদিন ভুলেও। ভগবানের জাত বিচার করিনি কখনো স্তুতিতে, তবে নিঠুর ভগবান কেড়ে নিয়েছেন অনেক কিছু, যেটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। অনেক প্রাপ্তি ছন্দহারা জীবন আলেখ্য দর্শনে। ৭১ প্রাপ্ত বিজাতীয় গালির মহা উৎসবের পাশাপাশি মালাউন শব্দটা এখন দেশে কর্পোরেট গালি, প্রয়োগ যার হামেশা যত্রতত্র, অধিক যার প্রয়োগ আবাল তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। লেবাসধারী ধর্মান্ধরা কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে আবেগ ভরে বলে মালাউনের বাচ্চা। প্রিয় মুসলিম বন্ধুটিও, যার আমার মায়ের হাতের রান্না না খেলে পেট ভরত না, আবার আমিও তার মায়ের হাতের রান্না না খেলে উপবাসী মনে হতো, সেই বন্ধুটিও গল্প ও আলোচনার পর বিদায় পরবর্তী তার নিকটজনদের বলে, শালার মালু গেল। কিছু মনে করিনি, কারণ আমি যে হিন্দু, তথাকথিত সংখ্যালঘু। অনেক প্রাপ্তি এ ভঙ্গুর জীবনে, আর প্রাপ্তির প্রত্যাশা নেই, কারণ আমি পতিত সংখ্যালঘু। ভ্রষ্ট সমাজ, বিবর্ণ মানবতা, রুক্ষ বিবেক, লুনা গণতন্ত্র শিখিয়েছে আমায় অনেক। আমি শিখিনি স্বকীয় বৈভবে। বিত্ত আছে, চিত্ত নেই, কারণ আমি যে সাদা মনে আলোকিত মুক্ত মনা, যারা সমাজের অপভ্রাংশ। ভগবান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছেই আর কোনো চাওয়া নেই। অসংখ্য অমানুষের ভিড়ে যদি দু একজন মানুষ থাকে, তাদের কাছে জীবন সায়ান্নে শেষ মিনতি। মায়ের গর্ভ থেকে যেমন আপাদমস্তক উলঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার মৃত্যুর পর তোমরা তদ্রূপ উলঙ্গভাবেই আমাকে শুইয়ে দিও কোমল মাটির বিছানায়। মাতৃজঠরে প্রবেশাধিকার সংরক্ষিত জানি, তাই জন্মভূমি মায়ের কোলে মাথা রেখে সেই অধরা জঠরে যেন
পরম শান্তির ঘুম ঘুমাতে পারি সোদা মাটির গন্ধ শুকতে শুকতে। এই সামান্য ন্যায্য চাওয়াটুকু অপূর্ণ রেখো না হে মানুষেরা, অপূর্ণ রেখো না হে মানুষেরা।